তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে একটি দোয়া পড়লে সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহাজ্জুদের নামাজের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। রাতের শেষ অংশে বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন এবং বান্দাদের সকল দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই সময় আপনি কোরআনের একটি আয়াত পড়বেন। এই দোয়া আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন। তবে অবশ্যই স্মরণ রাখতে হবে, তাহাজ্জুদের নামাজ এটা হচ্ছে নফল নামাজ। নফল নামাজে আপনি সেজদায় গিয়ে দোয়া করতে পারবেন, এমনকি বাংলায় দোয়া করতে পারবেন, কিন্তু ফরজ নামাজে কিন্তু আপনি বাংলায় দোয়া করতে পারবেন না এবং কোরআনের কোনো আয়াতও পড়তে পারবেন না। আপনি সেজদায় গিয়ে শুধু ফরজ নামাজে সুবহান রব্বিয়াল আলা পড়তে হবে, কিন্তু নফল নামাজে আপনি যখনই সেজদায় যাবেন সেজদায় গিয়ে এই দোয়াটা পড়তে পারেন এবং এই দোয়াটা পড়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নেবেন। দোয়াটি হচ্ছে 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন, সূরা বাকারার 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দোয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ চাচ্ছি। আপনি সেজদায় গিয়ে, যখনই আপনি সেজদায় যাবেন নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা 3 বার বলার পরে এরপর আপনি এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। অনেকেই আছে বলে, হুজুর দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না, বিপদে পড়ে আছি, হতাশ হচ্ছেন। হতাশ হওয়ার কোনো কিছুই নয়, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। দুনিয়ার সকল মানুষ আপনাকে ছেড়ে দিলেও আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দিবেন না। আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। যদি বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ওই বান্দাকে স্মরণ করেন। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এজন্য অবশ্যই আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না। কবর জগৎ বলেন, হাসর জগৎ বলেন, এবার কিয়ামতের জগৎ বলেন, জান্নাতের জগৎ বলেন, সব জায়গায় যদি আপনি আল্লাহকে দুনিয়াতে স্মরণ রাখতে পারেন, আল্লাহ আপনাকে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে স্মরণ করে আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। এজন্য আসুন আমরা আল্লাহকে স্মরণ করি এবং বিশেষ করে তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে দোয়া কবুলের জন্য এই দোয়াটা পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ চাচ্ছেন। আমরা তো শুধু দুনিয়া চাই, যে আল্লাহ আমাকে দুনিয়া দাও, আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, কিন্তু আখিরাতের জন্য চাই না। আবার অনেকে আছে শুধু আখিরাত চায়, দুনিয়া চায় না। আল্লাহ তাআলা বলছেন, এই দোয়ার বদৌলতে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ ওই বান্দাকে দান করা হবে। এরপর আপনি যা কিছু চাইবেন আল্লাহ তাআলা সকল দোয়াগুলো কবুল করবেন।